এই জেলে অনেক বেশি বিপজ্জনক লোক আছে, তাই তোমাকে আগে নিজের খেয়াল রাখতে হবে, তারপর তুমি অন্যদের কথা ভাবো এবং জেলে এখানে কারোর সাথেই অকারণে ঝামেলায় জড়াবে না, নতুবা তুমি মারা পড়বে। কিছুক্ষণ পর অ্যালেক্স দেখে যে ওই তিনজন কয়েদি আবারও সেই ছেলেটিকে বিরক্ত করছে এবং তাকে নিজেদের সাথে নিয়ে গিয়ে তার সাথে খারাপ কাজ করে। এবার ছেলেটি প্রতিদিন এদের অত্যাচার অতিষ্ঠ হয়ে সেলে গিয়ে নিজের গলা কেটে ফেলে। এটা দেখে অ্যালেক্স চিৎকার করে গার্ডদের ডাকে, কিন্তু প্রচুর রক্তক্ষরণের কারণে গার্ডরা পৌঁছানোর আগে ছেলেটি মারা যায় এবং গার্ডরা তার লাশ নিয়ে যায়। এটা দেখে অ্যালেক্স ভীষণ ভয় পেয়ে যায় এবং পরের দিন ওই কয়েদিরা অ্যালেক্সের পেছনে পড়ে যায়, কিন্তু অ্যালেক্স তাদের থেকে নিজেকে বাঁচিয়ে নিজের সেলে চলে আসে। সেলে এসে নিজের টুথব্রাশটি ঘষে ঘষে ধারালো করতে শুরু করে, যাতে যখনই ওই কয়েদিরা তাকে ধরতে আসবে তখন তাদের উপর হামলা করতে পারে। এর কিছুক্ষণ পর অ্যালেক্স যখন ওয়াশরুমে যায় তখন ওই তিনজন কয়েদি অ্যালেক্সকে একা পেয়ে তার পেছনে পড়ে। এখন যেই তারা অ্যালেক্সকে ধরতে যাবে ঠিক তখনই সেখানে ব্র্যান্ডন চলে আসে এবং ব্র্যান্ডন অ্যালেক্সকে ওই লোকগুলোর হাত থেকে বাঁচিয়ে নিজের রুমে নিয়ে যায়। ব্র্যান্ডনকে দেখে ওই তিনজন কয়েদি সেখান থেকে চলে যায়। ব্র্যান্ডন অ্যালেক্সকে বোঝায় যে তুমি ওদের হাত থেকে বাঁচতে পারবে না, আর একটা টুথব্রাশ দিয়ে ওদের মারতে পারবে না, কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারি। যতদিন তুমি এখানে থাকবে আমি থাকলে তোমাকে কেউ স্পর্শও করতে পারবে না, কিন্তু বিনিময়ে তোমাকে আমার একটা কাজ করতে হবে। ব্র্যান্ডন বলে, আমি এখান থেকে পালাতে চাই এবং এখান থেকে পালানোর জন্য তুমি আমাকে সাহায্য করতে পারো। সে অ্যালেক্সকে বলে যে 6 মাস পর যখন তুমি এখান থেকে বের হবে তখন তোমাকে আমার একটা অসম্পূর্ণ কাজ শেষ করতে হবে। এরপর ব্র্যান্ডন অ্যালেক্সকে জেল থেকে পালানোর তার পুরো প্ল্যান বুঝিয়ে দেয়। ব্র্যান্ডন অ্যালেক্সকে যে প্ল্যানটি বুঝিয়েছিল তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, তাই অ্যালেক্স ভাবে যে ব্র্যান্ডনের কথা মানবে কিনা। তখন ব্র্যান্ডন তাকে বলে, আজ তো আমি তোমাকে বাঁচিয়ে নিলাম, কিন্তু প্রতিদিন আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আর যদি তুমি আমার কথা মেনে নাও তবে আমি গ্যারান্টি দিচ্ছি যে এই জেলে কেউ তোমার ধারের কাছে আসতে পারবে না। এটা শুনে অ্যালেক্স ব্র্যান্ডনের কথা মেনে নেয়। পরের দিন আবারও ওই কয়েদিরা অ্যালেক্সের পেছনে পড়ে এবং বাথরুমে অ্যালেক্সকে ধরে তাদের সাথে খারাপ কাজ করতেই যাচ্ছিল, ঠিক তখনই সেখানে ব্র্যান্ডন তার সঙ্গীদের নিয়ে চলে আসে এবং তারা ওই 3 কয়েদিকে মারতে শুরু করে। তখন ব্র্যান্ডন ওই 3 কয়েদিদের লিডারকে বলে, যদি তোমার জান প্রিয় হয় তবে আজ থেকে অ্যালেক্সের থেকে দূরে থাকবে। কিন্তু আজ ওই কয়েদিটি ব্র্যান্ডনকেও চোখ রাঙাতে শুরু করে। এটা দেখে ব্র্যান্ডন রেগে যায় এবং নিজের সঙ্গীদেরকে বলে, একে মেরে ফেল। তখন ব্র্যান্ডনের সঙ্গীরা ওই কয়েদিকে ধরে ছাদ থেকে নিচে ফেলে দেয়। ছাদ থেকে পড়ার কারণে ওই কয়েদির ওখানেই মৃত্যু হয়। এটা দেখে সব কয়েদি খুব ভয় পেয়ে যায় এবং এরপর অ্যালেক্সের কাছে কোনো কয়েদি আর ঘেঁষে না। এইভাবেই দিন কাটতে থাকে এবং অবশেষে সেই দিনটি আসে যখন অ্যালেক্সকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। জেল থেকে বেরিয়ে অ্যালেক্স ব্র্যান্ডনের প্ল্যান অনুযায়ী মার্ক নামে গ্যাংস্টারের কাছে আসে এবং তাকে ব্র্যান্ডনের লেখা চিঠিটি দেয়। চিঠি পড়ে মার্ক অ্যালেক্সকে একটি সুটকেস ধরিয়ে দেয় এবং একটি বাড়ির চাবি দেয়। মার্ক অ্যালেক্সের সাথে তার একটি সঙ্গীও পাঠায় যার নাম জশ। জশকে অ্যালেক্সের একদমই পছন্দ হয় না। এরপর অ্যালেক্স যখন সে বাড়িতে আসে তখন দেখে বাড়িটি অত্যন্ত বিলাসবহুল, যা সমুদ্রের কিনারায় তৈরি ছিল। এরপর মার্ক যে সুটকেসটি তাকে দিয়েছিল সে সেটি খোলে। সুটকেস খোলার পর অ্যালেক্স দেখে যে তাতে একটি মোবাইল ফোন এবং ব্র্যান্ডনের অনেকগুলো পাসপোর্ট রাখা আছে এবং এই সুটকেসে একটি পিস্তলও রাখা ছিল। অ্যালেক্স এইসব দেখছিল, তখনই পেছন থেকে দরজায় ঢোকা পড়ে। অ্যালেক্স যখন দরজা খোলে তখন সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে থাকে যার নাম নাতাশা, এবং সে ভেতরে এসে অ্যালেক্সে কিছু টাকা এবং একটি মোবাইল ফোন ধরিয়ে দেয়, যা দেখে অ্যালেক্স তাকে জিজ্ঞাসা করে, আমার এটা কি দরকার? তখন মেয়েটি অ্যালেক্সকে বলে, তোমাকে সামনে কি কি করতে হবে তা তোমাকে এই ফোনের মাধ্যমে জানানো হবে। এই বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। পরের দিন অ্যালেক্স প্ল্যান অনুযায়ী এক লোকের সাথে দেখা করতে যায়। এই লোকটি অ্যালেক্সকে অনেকগুলো বিপজ্জনক অস্ত্র দেখায়, যা দেখে অ্যালেক্স বেশ অবাক হয়ে যায়। এরপর লোকটি অ্যালেক্সকে একটি ফাঁকা ময়দানে নিয়ে যায়, যেখানে লোকটি অ্যালেক্সের হাতে বন্দুক দিয়ে তাকে গুলি চালানোর ট্রেনিং দেয়। অস্ত্র চালানো শেখার পর অ্যালেক্স ব্র্যান্ডনের প্ল্যান অনুযায়ী একটি প্রাইভেট এয়ারলাইন ট্যুর কোম্পানির কাছে যায় এবং সেখানে অ্যালেক্স শহরের উপর ঘোরার জন্য একটি হেলিকপ্টার বুক করে। অ্যালেক্স ওই হেলিকপ্টারে নিজের ব্যাগ রেখে দেয়। পাইলট ভাবে যে ওই ব্যাগে হয়তো অ্যালেক্সের কোনো জিনিসপত্র আছে, তাই পাইলট ব্যাগ চেক না করেই হেলিকপ্টার উড়িয়ে দেয়। যখন হেলিকপ্টার উচ্চতায় পৌঁছায় তখন অ্যালেক্স ব্যাগ থেকে অস্ত্র বের করে পাইলটের দিকে তাক করে এবং সে তাকে বলে, আমি তোমাকে যেখানে যেতে বলছি সেখানেই চলো। আসলে সে পাইলটকে জেলের দিকে নিয়ে যেতে চায় যেখানে ব্র্যান্ডন বন্দি আছে। অন্যদিকে ব্র্যান্ডন খবর পেয়ে গিয়েছিল যে অ্যালেক্স তাকে হেলিকপ্টারের মাধ্যমে নিতে আসছে, তাই সে নিজের প্রস্তুতিতে লেগে পড়ে। এখন এখানে প্ল্যান অনুযায়ী ব্র্যান্ডন তার এক সঙ্গীর সাথে মারামারি করতে শুরু করে, যা দেখে গার্ড তাদের দুজনকে ছাড়ানোর জন্য তাদের কাছে আসে। কিন্তু তখনই ব্র্যান্ডন ওই গার্ডের গলায় চাকু ধরে ফেলে এবং তাকে দরজার কাছে নিয়ে গিয়ে অন্য গার্ডকে দরজা খুলতে বলে। ব্র্যান্ডন ওই গার্ডকে বলে,
যদি তুমি দরজা না খোলো তবে আমি ওকে মেরে ফেলবো। এখনই গার্ড তার সঙ্গীদের প্রাণ বাঁচানোর জন্য দরজা খুলে দেয়। জেল থেকে বাইরে আসার কিছুক্ষণ পরে অ্যালেক্স সেখানে হেলিকপ্টার নিয়ে পৌঁছে যায় এবং সে জেলের গার্ডদের উপর ফায়ারিং শুরু করে দেয়। সুযোগের সদ্ব্যবহার করে ব্র্যান্ডন তার সঙ্গীদের নিয়ে হেলিকপ্টার উঠে বসে এবং হেলিকপ্টার থেকে গার্ডদের উপর গুলি চালাতে থাকে। দেখতে দেখতে ওরা সেখান থেকে অনেক দূরে চলে যায়। কিছু দূর যাওয়ার পর ওরা হেলিকপ্টার থেকে নেমে কাপড় পাল্টায় এবং একটি গাড়িতে বসে সেখান থেকে আরও অনেক দূরে চলে যায়। এরপর এরা সোজা মার্কের কাছে যায়। মার্ক ব্র্যান্ডনকে মুক্ত দেখে খুব খুশি হয় এবং সে ব্র্যান্ডনকে একটি অনেক বড় চুরি প্ল্যান জানায়, যেখানে এরা একটি সোনার খনি থেকে সোনা চুরি করবে। মার্ক বলে, যদি আমরা ওই সোনা চুরি করতে সফল হই তবে আমাদের আর কখনো চুরি করার প্রয়োজন পড়বে না। এরপর এরা সবাই চুরি প্ল্যানে লেগে পড়ে। অ্যালেক্স দেখে যে সুইমিং পুলের কাছে নাতাশা আছে, যাকে দেখে অ্যালেক্স সোজা নাতাশার কাছে যায় এবং তার সাথে কথা বলতে থাকে। কিন্তু জশ, যে আগে থেকে অ্যালেক্সকে ঘৃণা করত এবং নাতাশাকে সে পছন্দ করত, তাই তার অ্যালেক্সের নাতাশার কাছে আসা ভালো লাগে না। সে অ্যালেক্সকে ধাক্কা দিয়ে পুলে ফেলে দেয়। অ্যালেক্স সাঁতার জানতো না, তাই সে পানিতে ডুবতে থাকে। তখন নাতাশা দেখে যে অ্যালেক্স পানিতে ডুবছে এবং সে সাথে সাথে পানিতে ঝাঁপ দিয়ে অ্যালেক্সকে বাঁচিয়ে নেয়। সেখানে উপস্থিত সবাই অ্যালেক্সকে দেখে হাসতে থাকে, কারণ এত বড় হয়ে যাওয়ার পরও সে সাঁতার জানতো না। এটা দেখে অ্যালেক্সের খুব খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যায়। অ্যালেক্স রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই পেছন থেকে একটি বিলাসবহুল গাড়িতে নাতাশা তার কাছে এসে গাড়ি থামায় এবং অ্যালেক্সকে গাড়িতে বসে রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে নাতাশা খাবার অর্ডার করে এবং এরা দুজন অনেক গল্প করতে থাকে। অ্যালেক্সের এখন নাতাশাকে ভালো লাগতে শুরু করে। নাতাশা অ্যালেক্সকে বলে, তুমি এত ভালো ছেলে, তো তুমি এই লোকগুলোর সাথে কিভাবে ফেসে গেলে? অ্যালেক্স জবাবে বলে, আমি শুধু দেখতেই মাসুম, কিন্তু আমাকে মাসুম ভেবে একদমই ভুল করো না। এরপর অ্যালেক্স নাতাশাকে বলে, আমাকে ছাড়ো, তুমি বলো তুমি এদের সাথে কিভাবে ফেসে গেলে। নাতাশা বলে, আমি একজন ইমিগ্রেন্ট, আমার টাকার খুব দরকার এবং এই শেষ চুরির পর আমি দেশ ছেড়ে চলে যাব। রাতে যখন অ্যালেক্স বাড়ি ফিরে তখন ব্র্যান্ডন অ্যালেক্সের ওপর খুব রেগে যায় এবং তাকে বলে, পরের বার আমাকে না জানিয়ে কোথাও যাবে না, এবং সে তাকে নাতাশার থেকে দূরে থাকতে বলে, কারণ নাতাশা তার ফোকাস নষ্ট করছিল। এরপর ব্র্যান্ডন অ্যালেক্সকে একটি সোনার খনির কাছে নিয়ে যায়, যেখান থেকে সোনা চুরি করার কথা ছিল। সেখানে পৌঁছে ব্র্যান্ডন অ্যালেক্সকে বলে, এটা সেই জায়গা যেখানে আমরা চুরি করতে চলেছি। ব্র্যান্ডন তাকে একটি বিল্ডিং এর দিকে ইশারা করে জানায় যে তোমাকে এই বিল্ডিং এর ভেতরে গিয়ে ইমার্জেন্সি অ্যালার্ম খেয়াল রাখতে হবে, যাতে কেউ ইমার্জেন্সি অ্যালার্ম প্রেস করতে না পারে। এরপর ব্র্যান্ডন তার এক পুরনো বন্ধুর কাছে যায় যে একজন কার রেসার ছিল। ব্র্যান্ডন তাকে নিজের টিমের সামিল করে নেয়, যাতে চুরি করার পর ওরা দ্রুত সেখান থেকে পালাতে পারে। এখন সোনা চুরির জন্য তাদের পুরো টিম তৈরি হয়ে যায় এবং ব্র্যান্ডন একটি ম্যাপের মাধ্যমে সবাইকে প্ল্যান বোঝাতে থাকে। তখনই জশ, যে অ্যালেক্সকে পুলে ধাক্কা দিয়েছিল, সে অ্যালেক্সকে আবারও খেপাতে থাকে। এবার অ্যালেক্সের খুব বেশি রাগ হয়ে যায় এবং দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এখানে মাঝখানে ব্র্যান্ডন এসে দুজনকে আলাদা করে দেয় এবং ব্র্যান্ডন অ্যালেক্সকে বলে, যাও তুমি বাইরে ঠান্ডা বাতাস খেয়ে আসো। অ্যালেক্স সেখান থেকে বেরিয়ে একটি বারে চলে যায়, যেখানে নাতাশা উপস্থিত ছিল। অ্যালেক্স দেখে যে কিছু লোক নাতাশার সাথে অসভ্যতা করছে। এটা দেখে অ্যালেক্সের খুব রাগ হয় এবং সে সেখানে গিয়ে নিজের বন্দুক বের করে ওই লোকগুলোকে ভাগিয়ে দেয়। এটা দেখে নাতাশা অ্যালেক্সের প্রতি বেশ ইমপ্রেসড হয়ে যায় এবং সে অ্যালেক্সকে সমুদ্রের তীরে নিয়ে আসে। এরপর নাতাশা নিচে কাপড় খুলে সমুদ্রের পানিতে গোসল করতে চলে যায় এবং সে অ্যালেক্সকে গোসল করার জন্য ডাকে। কিন্তু অ্যালেক্স বলে যে আমি তো সাঁতার জানি না এবং আমার পানি দেখে খুব ভয় লাগে। তখন নাতাশা তাকে সাহস দেয় এবং বলে, যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো তবে আমার কাছে আসো। যার পর অ্যালেক্স সাহস জোগাড় করে নাতাশার কাছে যায়, যেখানে ওরা দুজন একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং একে অপরকে কিস করতে থাকে। সেখান থেকে বেরোনোর পর নাতাশা তাকে নিজের নেকলেস দেয় এবং বলে, এটা তোমার জন্য গুড লাক হিসেবে কাজ করবে। সাথে সে তাকে বলে, আমি তোমাকে এই মিশনে হারাতে চাই না। যার উত্তরে অ্যালেক্স বলে, আমার কিছুই হবে না, এবং চুরি শেষ করার পর আমরা দুজনে এখান থেকে অনেক দূরে চলে যাব। এরপর সেই দিনটি চলে আসে যেদিন তাদের চুরি করার কথা। এখানে সবাই চুরির প্রস্তুতি নিতে থাকে এবং সবাই সিকিউরিটি গার্ডের পোশাক পরে নেয়, যাতে যেখানে এরা চুরি করতে যাচ্ছে সেখানকার সিকিউরিটি গার্ডদের মনে হয় এরা সেখানকার কর্মী। এরা যখন সেখানে পৌঁছায় তখন ওরা সেখানকার সিকিউরিটি গার্ডকে ফ্যাক আইডি দেখিয়ে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে ব্র্যান্ডন অ্যালেক্সকে বলে, তুমি ভেন্টিলেশনের রাস্তা দিয়ে কন্ট্রোল রুমে যাও এবং সেখানকার সব সিকিউরিটি ক্যামেরা খারাপ করে দাও এবং তারপর সব দরজা খুলে দিও। অ্যালেক্স ব্র্যান্ডনের কথা মেনে ভেন্টিলেশনের রাস্তা দিয়ে সব ক্যামেরা খারাপ করে দেয়। এরপর অ্যালেক্স একটি মাঙ্কি মাস্ক পরে কন্ট্রোল রুমে লাফ দেয়, যেখানে সে একজন কর্মীর উপর বন্দুক তাক করে তাকে বাইরের দরজা খুলতে বলে। যেই দরজা খোলে বাইরে থেকে ব্র্যান্ডন এবং তার বাকি সঙ্গীরা ভেতরে চলে আসে। ভেতরে আসতে তারা সব গার্ড এবং কর্মীদের এক জায়গায় করে এক কোনায় বসিয়ে দেয়। ব্র্যান্ডন তাদের সবাইকে বলে, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না,
আমাদের শুধু সোনা চাই, সোনা পেলে আমরা এখান থেকে চলে যাব। এখানে ব্র্যান্ডন জশকে বলে, আমি সোনা গলাতে যাচ্ছি, তুমি এখানে ওই গার্ড এবং কর্মীদের উপর নজর রাখো। এখন জশ, যে ব্র্যান্ডনের নয় বরং মার্কের লোক ছিল, ব্র্যান্ডনের অর্ডার দেয়, সে রেগে যায় এবং সে রাগে সে একজন কর্মীর পায়ে গুলি করে দেয়। ব্র্যান্ডন যখন তাকে এমন করার কারণ জিজ্ঞেস করে তখন জশ বলে, আমি তো এমনি মজা করার জন্য গুলি করলাম। এটা শুনে ব্র্যান্ডনের খুব রাগ হয় এবং সে বন্দুকের পেছনের অংশ দিয়ে জোরে জশের মুখে আঘাত করে, যার ফলে জশ খুব বাজেভাবে আহত হয়ে যায়। এরপর ব্র্যান্ডন একজন কর্মীকে সোনা গলানোর কাজে লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরে কর্মী সোনার 3টি বড় প্লেট বানিয়ে ফেলে, যেখানে ঠান্ডা করে ওরা ব্যাগে ভরে নেয়। এখন যখন ওরা বাইরে বের হতেই যাবে তখনই তারা জানতে পারে যে বাইরের চারপাশ থেকে পুলিশরা তাদের ঘিরে ফেলেছে। এটা থেকে সবাই খুব ঘাবড়ে যায় যে আজ তো আমরা ধরা পড়ব। কিন্তু ব্র্যান্ডন বুদ্ধিমত্তার সাথে কাজ করে আবারও তার সঙ্গীদের কর্মীদের স্যুট পরতে বলে। এখন এরা কিছু কর্মীদের ধরে সাথে বাইরে আসে, যা দেখে পুলিশ বুঝতে পারে না যে কে কর্মী আর কে চোর। আর তখনই ব্র্যান্ডন এবং তার সঙ্গীরা পুলিশদের উপর ফায়ারিং শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে ব্র্যান্ডনের স্পোর্টস কার রেসার বন্ধু ফুল স্পিডে সেখানে নিজের গাড়ি নিয়ে আসে, যার মাধ্যমে এক এক করে এরা সবাই উঠে বসে এবং সেখান থেকে পালাতে থাকে। কিন্তু পুলিশও তাদের পিছু এত সহজে ছাড়ার পাত্র ছিল না। পুলিশ এদের উপর গুলি চালাতে থাকে, যার মধ্যে একটি গুলি ব্র্যান্ডনের বন্ধুর লেগে যায়, যার ফলে তার মৃত্যু হয় এবং পুলিশ এখনও তাদের পেছনে লেগে থাকে। তখনই ব্র্যান্ডনের বন্ধু নিজের ড্রাইভিং স্কিল দেখিয়ে পুলিশের ভ্যানগুলো রাস্তা থেকে সরিয়ে দেয় এবং তারা পালিয়ে যায়। এখন ওরা ওই জায়গা থেকে অনেক দূরে চলে যায়, যেখানে এরা নিজেদের গাড়িকে একটি ট্রাকে লুকিয়ে ফেলে এবং ওই ট্রাকটি একটি নিরাপদ জায়গায় নিয়ে যায়, যেখানে আগে থেকে মার্ক তাদের অপেক্ষা করছিল। এখানে ব্র্যান্ডন সব সোনা মার্কের হাতে তুলে দেয়, কারণ সোনা বিক্রির কাজ মার্কের ছিল। মার্ক সোনা বিক্রি করে পাওয়া সব টাকা নিজেদের মধ্যে সমান ভাগ করার কথা ছিল। কিন্তু সোনা পাওয়ার পর মার্ক খুব অদ্ভুত আচরণ করতে থাকে। সে ব্র্যান্ডনের উপর রেগে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি জশকে কেন মারলে? তখন ব্র্যান্ডন তাকে বলে, আমাদের এই সব কাজ একদম চুপচাপ এবং নিঃশব্দে করার কথা ছিল, কিন্তু সেখানে জশ গুলি চালিয়ে দেয়, যার কারণে পুলিশ খবর পেয়ে যায়। এটা শুনে মার্ক কিছু বলে না এবং চুপচাপ সোনা নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নাতাশা অ্যালেক্সের অপেক্ষা করছিল এবং সে নিজের জিনিসপত্র প্যাক করে শহর থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। তখনই দরজা টোকা পড়ে এবং তার ঘরে মার্কের এক লোক আসে। সে নাতাশাকে বলে, আমি জানি তুমি এখান থেকে পালানোর চেষ্টা করছো এবং এই কথা মার্কও জানে, আর মার্ক আমাকে তোমাকে মারার জন্য পাঠিয়েছে। এই বলে ওই লোকটি নাতাশার উপর হামলা করে দেয়। সে নাতাশাকে মারতেই যাচ্ছিল, কিন্তু নাতাশা কোনোভাবে তার থেকে নিজেকে ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে সাথে সাথে অ্যালেক্সকে কল করে এবং তাকে জানায় যে মার্ক আমাদের সবার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে সব সোনা নিজের কাছে রেখে আমাদের সবাইকে মেরে ফেলতে চায় এবং সে অ্যালেক্সকে সতর্ক করে দেয় যে খুব শীঘ্রই তোমাদের ধরার জন্য তোমাদের বাড়িতে পুলিশ আসছে, তাই কোনো মতেই তুমি নিজের বাড়িতে যেও না। এই কথা অ্যালেক্স সাথে সাথে ব্র্যান্ডনকেও জানিয়ে দেয়। তখন ব্র্যান্ডন নিজের গাড়ি নিজের বাড়ি থেকে কিছুটা দূরে থামিয়ে দেয়। ইতিমধ্যে আমরা দেখি যে পুলিশের গাড়ি ব্র্যান্ডনের বাড়ির বাইরে চলে আসে এবং পুলিশ ব্র্যান্ডনের বাড়ি চারপাশ থেকে ঘিরে ফেলে। নাতাশার তথ্যের কারণে ওরা বাড়িতে পৌঁছানোর আগেই থেমে যায় এবং ধরা পড়া থেকে বেঁচে যায়। এরপর ব্র্যান্ডন মার্ককে কল করে এবং তার কাছে এসব করার কারণ জানতে চায়, কিন্তু মার্ক ব্র্যান্ডনকে চিনতেও অস্বীকার করে। সে বলে, সোনা সব আমার কাছে আছে, এখন তুমি আমার কিছুই করতে পারবে না। এটা শুনে ব্র্যান্ডন খুব রেগে যায় এবং এরা নাতাশার কাছে চলে যায়, যেখানে এরা ভাবে যে মার্কের কাছ থেকে নিজেদের ভাগের সোনা কিভাবে ফেরত আনবে। ব্র্যান্ডন বুঝে যায় যে মার্ক সোনার ডিল কোথায় করতে চলেছে। এখন যে জায়গায় মার্ক সোনার ডিল করতে যাচ্ছিল, ওরা সেই জায়গায় গিয়ে মার্কের কাছ থেকে সোনা চুরির প্ল্যান বানায়, কিন্তু এই পুরো কাজের জন্য তাদের টাকার প্রয়োজন ছিল। এরপর ব্র্যান্ডন অ্যালেক্সকে একটি কবরস্থানে নিয়ে যায়। সেখানে সে একটি কবরের কাছে গর্ত খোঁড়ে এবং সে গর্ত থেকে টাকা ভরা একটি ব্যাগ বের করে এবং বলে, আমরা এই টাকা দিয়ে মেলবোর্ন শহরে যাব, কারণ মার্ক সোনা বিক্রি করতে ওখানে আসবে। এরপরে তিনজন মেলবোর্ন শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মেলবোর্ন পৌঁছে তারা একটি বারে থামে, যেখানে ওরা দুজন টিভিতে নিজেদের ছবি দেখে। নিউজে সোনা চুরির জন্য এই দুইজনের ছবি ছাপানো হয়েছিল, কিন্তু এখানে ব্র্যান্ডন ভাবে যে চুরির সময় আমাদের সাথে যশও ছিল, তার ছবি কেন আসেনি। এটা দেখে ব্র্যান্ডন বুঝে যায় যে এটা সব মার্কের কাজ। এরপর ব্র্যান্ডন একটি লোককে ডাকে, যাকে কিছু টাকা দিয়ে এসে মার্কের লোকেশন বের করে নেয়। এরপর আমরা নাতাশাকে দেখি যে বাইরে থেকে এই দুইজনের জন্য খাবার আনছিল, কিন্তু সে এই ব্যাপারটা আন্দাজ করতে পারেনি যে কোনো লোক তার পিছু নিচ্ছে। এবং যখন সে ঘরের ভেতর আসে তখন সে ব্র্যান্ডন এবং অ্যালেক্সকে কথা বলতে শুনে ফেলে। ব্র্যান্ডন অ্যালেক্সকে বলে, তোমাকে নাতাশা থেকে দূরত্ব বজায় রাখতে হবে, নাতাশার কারণে তোমার ফোকাস কাজ থেকে দূরে সরে যাচ্ছে, তাই তুমি নাতাশাকে কিছু টাকা দাও এবং তাকে নিজের থেকে দূরে করে নাও। এইসব কথা শুনে নাতাশা খুব কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। নাতাশাকে অ্যালেক্স যেতে দেখে ফেলে এবং সে সাথে সাথে নাতাশার পেছনে চলে যায়।
নাতাশার মনে হচ্ছিল যে এরা দুজন মিলে তাকে ধোঁকা দিচ্ছে, কিন্তু তখনই পেছন থেকে অ্যালেক্স এসে তাকে ধরে ফেলে এবং সে তাকে বোঝায় যে তুমি যা শুনেছ তা সত্য নয়, আমার এরকম কোনো উদ্দেশ্যই নেই, আমি মরার আগ পর্যন্ত তোমার সাথেই থাকবো। অন্যদিকে আমাদের হোটেলের ব্র্যান্ডনকে দেখা